বিশেষ করে বিসিএসের প্রস্তুতিতে আমরা দেখি হচ্ছে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য থেকে খুব ভালো একটা মার্কস আসে, যেটা হচ্ছে বাংলা সাহিত্যে 15 মার্কস বা হচ্ছে যে ইংরেজি সাহিত্যে 15 মার্ক। এটা বিসিএসে আসে এবং এটা থেকে খুব ভালো একটা মার্ক ক্যারি করা খুবই সহজ যদি আমরা খুব ভালো মতো একটা গোছানো প্রস্তুতির মধ্য দিয়ে যেতে পারি। ইংরেজি সাহিত্যের আমরা যদি ভাগ করি, কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত আছে হচ্ছে যুগ বিভাগ, যেমন হচ্ছে ওল্ড এজ, মিডিল এজ, রেনেসাস, পরে হচ্ছে যে এরকম কয়েকটা পিরিয়ড আছে, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, কয়েকটা পিরিয়ড আছে। সেখান থেকে কয়েকজন লেখকের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। কিন্তু আমরা যদি ইংলিশ লিটারেচারকে কয়েকটা ভাগে ভাগ করি, তার ভিতরে একটা টার্ম আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লিটারেচার টার্মস। এখানে শুধু বিসিএস না, মাঝে মাঝে ব্যাংকেও 2-1টা প্রশ্ন আসে। তো ইংরেজি লিটারেচারের এখান থেকে আমরা প্রস্তুতির শুরুতেই যদি লিটারেচার টার্মসগুলো একটু আয়ত্ত করি, তাহলে আমরা যখন কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো পড়তে যাব, তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে আসলে তিনি এটা বলতে কী বোঝাইছে, বা ইপিক কী, ড্রামা কী, পোয়েট্রি কী, এগুলো খুব ভালো মতো আমরা একটা একটা করে আইডেন্টিফাই করতে পারবো। তো লিটারেচার টার্মস থেকে প্রত্যেক বছরে 1-2 মার্কস অবশ্যই আসে, বিসিএসে ব্যাংকেও 1-2 মার্কস আসে। তো আমি যখন পড়াশোনা শুরু করছি, তখন আমি 2টা বই ফলো করে একটা নোট করছি, আবার একটা ক্লাস দেখছি, দেখার পরে খুব সুন্দর মতো একটা গোছানো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যদি মনে করেন যে গোছানো প্রস্তুতির আপনারা যখন প্রস্তুতি শুরু করবেন, তখন গোছানো প্রস্তুতিটা সবথেকে বেশি ইফেক্টিভ দেবে। কারণ লিটারেচার কখনোই একবার পড়াশোনা করে মনে রাখা সম্ভব না, কারণ এখানে অনেক সাল থাকে, অনেক একই রকমের সাহিত্যকর্ম থাকে, সেগুলো আলাদা আলাদা করে ইফেক্ট ফেলে, যে আপনি ভুলে যাচ্ছেন বা কিছু কনফিউশন তৈরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আপনি পড়ার পরে যখন আপনার কনফিউশন তৈরি হবে, তখনই আপনি মনে করবেন না ইমপ্রুভমেন্ট হচ্ছে। যখন প্রশ্ন দেখে আপনার মনে কোনো কনফিউশন না আসবে, তখন আপনার পড়াশোনা আসলে ওইভাবে শুরুই করেন নাই, আপনি যে কোনো কিছু হয় পারেন অথবা পারেন না, এরকম টাইপের।